আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল হাদিস ডিপার্টমেন্ট অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তথা প্রথম বর্ষের নির্দিষ্ট কিতাব তাইসির মুস্তালাহুল হাদিসের ইনশাআল্লাহ আজকে গুরুত্বপূর্ণ অনলাইনে একটা ক্লাস নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হয়েছি। ভাইয়া, জাস্ট তোমরা আমার ক্লাসগুলো যদি একটু খেয়াল করো, তোমরা সূক্ষ্মভাবে ইনশাআল্লাহ বুঝবা, সহজে বুঝবা। ভাইয়া, আমি তোমাদেরকে সূক্ষ্মভাবে ইনশাআল্লাহ সবকিছু ইনশাআল্লাহ এই তাহকিক করে ইনশাআল্লাহ আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো জাস্ট ভাইয়া, তোমরা একটু করে আমার ক্লাসটা একটু করে খেয়াল করবা। আমার ক্লাসের মূল আজকের টপিক বিষয় হচ্ছে যে আল মুকাদ্দিমাতু ওয়াল হাসিলু। ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমরা ভাইয়া কিভাবে কিভাবে আল মুকাদ্দামা লিখবা, কিভাবে আল হাসিল লিখবা ভাইয়া, অর্থাৎ তোমরা কিভাবে ভূমিকা এবং কিভাবে উপসংহার লিখবা, এই এই নিয়ে এই বিষয় নিয়ে আমি আজকের ক্লাস ইনশাআল্লাহ উপস্থিত হয়েছি। জাস্ট ভাইয়া, তোমরা যারা আল হাদিস ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের যারা ছাত্র আছো, জাস্ট তোমরা যদি আমার এই আজকের অনলাইন ক্লাসকে যদি তোমরা বা কেয়ার করতে পারো, তোমাদের পরীক্ষার জন্য একদম ইনশাআল্লাহ কি হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। জাস্ট একটু করে খেয়াল করো, আমরা ইনশাআল্লাহ মূল কনসেপ্টের মধ্যে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া, এখানে আছে আল মুকাদ্দিমা। তো ভাইয়া ভাইয়া মুকাদ্দিমা মানে কি ভাইয়া? মুকাদ্দিমা মানে ভূমিকা, ঠিক আছে? এই আল মুকাদ্দিমা, আল মুকাদ্দামাতু, আল মুকাদ্দিমাতু ভাইয়া, এটাকে দুই ভাবে জায়েজ, ঠিক আছে? মানে দুই ভাবে তোমরা কি পড়তে পারবা, ঠিক আছে ভাইয়া? তোমরা যদি আল মুকাদ্দামাতু পড়ো, হ্যাঁ, তোমরা যদি আল মুকাদ্দামাতু পড়ো, তো এই ভাইয়া এটা ইসম মফউলের অর্থ, হ্যাঁ, অর্থ লাগবে, তথা ইসম মফউলের অর্থ নিতে হবে। আর যদি ভাইয়া আল মুকাদ্দিমাতু পড়ো তোমরা, তাহলে এখন এটা ইসমে ফাইল হবে। তো যদি ইসমে ফাইল পড়ো ভাইয়া, তাহলে তোমাদের থেকে ইসমে ফাইলের কি অর্থ নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আল মুকাদ্দিমা পড়ি, হ্যাঁ। আর এখানে তো যেহেতু ভূমিকা, এত মানে বিস্তারিত মানে পড়ার কোনো দরকার নাই, জাস্ট মূল কনসেপ্টটা বলবো। অর্থাৎ পরীক্ষার মধ্যে ভাইয়া তোমরা এই মুকাদ্দিমা এবং আল হাসিলু না আল মুকাদ্দিমাতু এবং আল হাসিলু, ঠিক আছে? অর্থাৎ এই দুটো বিষয় তোমরা কিভাবে লিখবা সে নিয়ে ইনশাআল্লাহ বলবো। আমরা মূল জ্ঞানের মধ্যে আসি ভাই, আসো। মিনাল উলুমে আন্নাল মুদাল্লিসা। মিনাল উলুমে অর্থাৎ এলম সমূহ থেকে, মিন মানে হতে বোঝায়, থেকে বোঝায়। উলুম এটা হচ্ছে এই ইলমের ইলমুন, এটা এক বচন, তার জামা হচ্ছে উলুমুন, ঠিক আছে? বাবে সামিয়া থেকে। তাহলে মিনাল উলুমে এলম সমূহ থেকে, আন্নাল মুদাল্লিসা, জাস্ট ভাইয়া এই তোমরা এই বিষয় একটু করে খেয়াল করো, এই বিষয়টা আন্নাল মুদাল্লিসা, ঠিক আছে? আন্নাল মুদাল্লিসা, নিশ্চয় মুদাল্লিসটা, ঠিক আছে ভাইয়া? নিশ্চয়, হ্যাঁ, আন্নাল মুদাল্লিসা, নিশ্চয় এই মুদাল্লিসটা। জাস্ট ভাইয়া তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরুন মুহিম্মুন, আমরুন মানে ব্যাপার বুঝায়, বিষয় বুঝায়। আমরা এখানে ইবারত পড়বার সময় যেটা যে মানার ক্ষেত্রে যেটা বেশি মানে বেশিরভাগ এলসাক হয়, তথা মিলানো যায়, অর্থাৎ যেটা ইবারত পড়ে যেটা সবচেয়ে সুন্দর মানা হয়, আমরা ওই অর্থটা নিব, ঠিক আছে? তাহলে আমরুন মানে ব্যাপারও বোঝায়, বিষয় বোঝায়, তাহলে আমরা বিষয় নিই শব্দটা, ঠিক আছে? তাহলে আমরুন বিষয়, মুহিম্মুন অর্থাৎ আমরুন মুহিম্মুন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, ফি ইলমি উসুলিল হাদিসি, অর্থাৎ ইলমে উসুল হাদিসের মধ্যে, অর্থাৎ ইলমে উসুল হাদিসের জ্ঞান শাস্ত্রের মধ্যে এই মুদাল্লিসটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। জাস্ট ভাইয়া তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এই মুদাল্লিসটা, তাহলে যদি পরীক্ষার মধ্যে যদি আসে মুদাল্লিস সম্পর্কে, তাহলে তোমরা বলবা আন্নাল মুদাল্লিসা ভাইয়া। আর যদি ভাইয়া মনে করো মরফু আসে, তাহলে তোমরা বলবা আন্নাল মুরফুআ, আন্নাল মুরফুআ, বুঝছো? তাহলে তোমরা বলবা মিনাল উলুমে আন্নাল মুরফুআ। যদি বলে মা মানাল মুরফু, হ্যাঁ, ওয়াকাম কিসমান লাহু বাইয়িন বিতাফসিল, ঠিক আছে? যদি তোমাদেরকে মানে মরফু সম্পর্কে যদি তোমাদেরকে লিখতে বলে, তাইলে বলবা, তাইলে তোমরা ভাইয়া জাস্ট এই বিষয়ের মধ্যে এই এখানে মুদাল্লিস যে শব্দটা আছে, ঠিক আছে ভাইয়া? এখানে যে মুদাল্লিস শব্দটা আছে, এর মুদাল্লিস এর বদলে ভাইয়া তোমরা মরফু শব্দটা এখানে কি উল্লেখ করে দিবা, ঠিক আছে ভাইয়া? যদি ভাইয়া মনে করো এখানে মুরসাল সম্পর্কে আসে, হ্যাঁ, মা মানাল মুরসাল ওয়াকাম কিসমান লাহু বাইয়িন বিতাফসিল, ঠিক না? আচ্ছা, তো অথবা মা মানাল মুরসাল ওয়া ইসতিলাহান, এর সংজ্ঞা কি? যদি এখানে মরফু আসে, তাহলে তোমরা বলবা আন্নাল আন্নাল মুরসালা, ঠিক আছে? তাহলে আন্নাল মুরসালা, যদি মুরসাল সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে তোমরা বলবা মিনাল উলুমি আন্নাল মুদাল্লিসা। যদি মুরসাল আসে, তাহলে আন্নাল মুরসালা
যদি মারফুআ আসে তাহলে আন্নাল মারফুআ, ঠিক আছে ভাইয়া? জাস্ট তোমরা উসুল হাদিসের মধ্যে যেই টপিক বিষয়টা আসবে, যদি মনে করেন খবর আসছে তাহলে বলো আন্নাল খবর, হ্যাঁ আন্নাল খবর, অর্থাৎ যে বিষয় নিয়ে এখানে অর্থাৎ প্রশ্নের মধ্যে আসবে, জাস্ট ভাই তোমরা মিনাল উলুমে আন্না এর পরে যে বিষয়টা প্রশ্নে অর্থাৎ যে প্রশ্নের মধ্যে যেটা মস্তুর করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ওই প্রশ্নটা তোমরা এখানে কি লিখে দিবা, বুঝছো? তাহলে এখন বলো, যদি মুরসাল আসে তাহলে বলবা মিনাল উলুমে, এই ইলম সমূহ থেকে, আন্নাল মুরসালা, নিশ্চয় মুরসালটা আমরুল মুহিম্মুন ফি ইলমি উসুলিল হাদিসি, জ্ঞান অর্থাৎ এই উসুল হাদিস শাস্ত্রের মধ্যে মুরসালটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তারপরে ওয়ালাহু, ওয়ালাহু সামাতুন কাসীরাতুন, তার অধিক অবদান রয়েছে, ঠিক আছে? ওয়ালাহু, হা এর মারজা ফিরছে এই বিষয়টা ভাই, ঠিক আছে? অর্থাৎ এই হা এর মারজা ফিরছে যে এই এখানে অর্থাৎ এখানে যে বিষয়টা বসাবা ভাই, ঠিক আছে? তাহলে আমি এখন এখানে মুদাল্লিসটা শব্দটা ইউজ করছি এখানে, তাহলে তোমরা হা এর জমির ধরবা, কোথায় ভাই মুদাল্লিস ধরবা, বুঝছো? তো এক কথা এটা মিনাল উলুমের পরে এই বিষয়ের মধ্যে জাস্ট আমি তোমাদেরকে সহজ করে দিই বিষয়। দেখো ভাইয়া, এখানে যে বিষয়টা আছে, জাস্ট বিষয়ের মধ্যে এই অর্থাৎ এখানে বিষয় যেটা বসাবা, অথবা আন্নাল মারফুআ, অথবা আন্নাল মুদাল্লিসা, হ্যাঁ, অথবা আন্নাল মুরসালা, অর্থাৎ অথবা আন্নাল খবর, ঠিক আছে? অর্থাৎ এখানে যে বিষয়টা বসবা বা বসাবা, তোমরা এই বিষয়টা এর হাই এর জমির ধরবা, অর্থাৎ হাই এর কি না হাই এর মার্জা, ঠিক আছে না? হাই এর মার্জা কি এটা, অর্থাৎ হু এর মার্জাকে মানে মার্জা কি এটা মানে মুদাল্লিসটা, অর্থাৎ এখানে যে বিষয়টা বসাবা, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাহু সামাতুন, তার অবদান রয়েছে, কাসীরাতুন অধিক বা অসংখ্য, হ্যাঁ, তার অধিক, অর্থাৎ অধিক মানে তার মানে কার এই বিষয়টা, অর্থাৎ অর্থাৎ আমি এখানে মুদাল্লিস ধরি, তাহলে মুদাল্লিস এর অধিক কি রয়েছে, অবদান রয়েছে, কোথায় রয়েছে? ফি ইলমি উসুলিল হাদিসি, ইলমে উসুল হাদিসের মধ্যে, ঠিক আছে? তাহলে ইলমে উসুল হাদিসের মধ্যে, ইলমে উসুল হাদিসের মধ্যে মুদাল্লিসের অধিক কি রয়েছে, অবদান রয়েছে। আল জাওয়াবু আনি সুআলি মুসকুরুন ফি তালিয়াতি, হ্যাঁ, অর্থাৎ মুসকুরুন মানে উল্লেখ করা হয়েছে ভাইয়া, ঠিক আছে? উল্লেখ করা হয়েছে ফি তালিয়াতি মানে নিচে বা পূর্বের অংশে, ঠিক আছে? অর্থাৎ এই মানে প্রশ্ন থেকে উত্তর নিচে কি উল্লেখ করা হয়েছে ভাইয়া। তাহলে ভাইয়া তোমরা কেউ বুঝছো কিনা বলো তো? এখানে মুকাদ্দিমা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা ভাইয়া? আমি তোমাদেরকে ইনশাআল্লাহ এই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে, অর্থাৎ এই উসুল হাদিসের মধ্যে যেগুলো প্রশ্ন আছে, আমি তোমাদেরকে একটা মাত্র ভূমিকা দিয়ে সবগুলো ইনশাআল্লাহ কি কভার করাই দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? এরপর আল হাসিলু খেয়াল করো তোমরা, আল হাসিলু মানে কি ভাইয়া? উপসংহার, ঠিক আছে? আল হাসিলু এ খেয়াল করো, ইন্নাল মুদাল্লিসা, নিশ্চয় মুদাল্লিসটা, এই খেয়াল করো, অর্থাৎ এখানে যে বিষয়টা বসবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে বিষয়টা বসবা, এখানে যে বিষয়টা ভাই তোমরা বসাবা, ওই বিষয়টা এখানে উল্লেখ করে দিবা, ঠিক আছে? দেখো, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা ভাই যে বিষয়টা বসাবা, এই বিষয়টা এখানে কি উল্লেখ করে দিবা, বুঝছো? তাহলে আমি এখানে কি বসাইছি, এই মুদাল্লিস শব্দ ইউজ করছি না, তাহলে এই এখানে যেহেতু আমি মুদাল্লিস শব্দ দিছি ভাই, তোমরা এখন কি দিবা, মুদাল্লিস শব্দটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ইন্না, এখানে ইন্না হবে, আন্না হবে না, এখানে আন্না হয়েছে, ওই আন্না হয়েছে মানে এলেমের পর কি হয়, আন্না হয়, ঠিক আছে না? আচ্ছা, খেয়াল করো, তাহলে এখন এখানে ইন্না হয়, বুঝছো? ইন্নাল মুদাল্লিসা, অথবা ইন্নাল মারফুআ, অথবা ইন্নাল মুরসালা, অথবা ইন্নাল খবর, যে কোনো বিষয় আসলে আসুক ভাই, বুঝছো? জাস্ট তোমরা এটা দিয়ে দিবা, ঠিক আছে? ইন্নাল মুদাল্লিসা, নিশ্চয় মুদাল্লিসটা আমরুন মুহিম্মুন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয়, ফি ইলমি উসুলিল হাদিসে, ইলমে উসুল হাদিসের মধ্যে মুদাল্লিসটা গুরুত্বপূর্ণ বিষয়। ফালাইনা, আমাদের আন্না তাআল্লামা, অর্থাৎ ফালাইনা আন্না তাআল্লামা, আমাদের শেখা উচিত, হ্যাঁ, আমাদের শেখা উচিত, আন হাযিহিল মাদ্দাতি, মাদ্দাতি মানে মানে এই মাদ্দাতি অর্থাৎ এই বিষয়টি, ঠিক আছে? অর্থাৎ আন হাযিহিল মাদ্দাতি, এই বিষয়টি লিফাহমিল, বুঝার জন্য, লিফাহমিল কুরআনি ওয়াল হাদিসি, অর্থাৎ কোরআন এবং হাদিস বুঝার জন্য এই বিষয়টি আমাদের, এই বিষয়টি অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে আমাদের শেখা উচিত, আমাদের শেখা উচিত। তাহলে ফালাইনা আন নাতাআল্লামা, তাই আমাদের শেখা উচিত, আন হাযিহিল মাদ্দাতি, এই বিষয়টি, লিফাহমিল কুরআনি ওয়াল হাদিসি, কোরআন এবং হাদিস বুঝবার জন্য, ঠিক আছে ভাইয়া? অর্থাৎ
এই কোরআন এবং হাদিস বুঝবার জন্য এই বিষয়টি আমাদের শেখা উচিত। তাহলে তাহলে ভাই কোন বিষয়টি? মুদাল্লিস শব্দটা, অর্থাৎ এখানে মুদাল্লিস শব্দ আসলে মুদাল্লিস ইস করবা, যদি মরফু আসে তাহলে কি মরফু ইস করবা, যদি আন্নাল মরফুআ অথবা হ্যাঁ এখানে আছে না মিনাল উলুম আন্নাল মরফুআ, অথবা যদি ভাই মুরসাল আসে তাহলে মুরসালটা কি এই বিষয়ের মধ্যে এখানে কি বসা দিবা। ঠিক আছে? তাহলে যা এই আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যারা মানে যাদের 3 তারিখ পরীক্ষা, এই মাত্র এই আজকের অনলাইন ক্লাসের মধ্যে যারা মুকাদ্দিম এবং হাসিল যারা এই ক্লাসটা করবে, তোমাদের মোটামুটি ইনশাআল্লাহ কি আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন তোমরা এই একটা মাত্র ভূমিকা দিয়ে একটি মাত্র কনসেপ্ট দিয়ে তোমরা বাদ বাকি